প্রেম ভালোবাসা নিয়ে আমরা একটা মোহের মধ্যে থাকি, শত বাস্তবতার তথ্য উপেক্ষা করে বুঁদ হয়ে থাকি কল্পনার এক জগতে। এখন প্রশ্ন হলো, এই কল্পজগৎ কিভাবে তৈরি হলো? আমরা এমন একটা কালচারের মধ্যে বসবাস করছি যা ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে মানব অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রেম খুঁজে ফেরা, প্রেমের মাঝে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া, প্রেমকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নেওয়া, প্রেমের জন্য জীবন দেওয়া, প্রেমের জন্য মারামারি করা ইত্যাদি। গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, টিভি সিরিয়াল, মিউজিক, ভিডিও, বিজ্ঞাপন, পত্রিকার পাতা, বিলবোর্ড, এই সবগুলো মাধ্যম থেকে প্রচারিত হচ্ছে একই গল্পের নানা সংস্করণ। ছোটকাল থেকে শুনে আসা ডিজনির সবচেয়ে বিখ্যাত কিছু গল্পের কথা চিন্তা করুন। সিন্ডারেলা, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, রাপুনজেল, স্নো হোয়াইট, লিটল মারমেড, এই প্রত্যেকটা গল্পে একটা কমন থিম পাবেন। গল্পের মূল চরিত্রের জীবন ছিল মলিন, কষ্টের। হঠাৎ পবিত্র ভালোবাসার জাদু স্পর্শে সেই জীবন সুন্দর, উপভোগ্য আর মোহনীয় হয়ে গেল। মেসেজটি স্পষ্ট, প্রেমের কষ্টিপাথরে মরসে পড়া জীবন আমূল বদলে স্বর্ণ হয়ে যায়। আর কোনো মানুষ গল্পের প্রথম অংশের মনমরা ফিকে হওয়া জীবন চায় না। সবাই চায় গল্পের শেষের ঘোর লাগা চোখের সুখের দিনগুলো। ঠিক একই ধরনের মেসেজ পাওয়া যায় বলিউডের হাজারো সিনেমা আর দেশের নাটক, সিনেমা, উপন্যাস আর গল্পগুলোতেও। কথাগুলো কাউকে বলে দিতে হয় না, লিখে দিতে হয় না বানান করে করে। আমাদের মন মস্তিষ্ক সহজাতভাবে মেসেজটা ধরতে পারে এবং এর মর্ম উদ্ধার করতে পারে। প্রেম শুধু জীবনের অবিচ্ছেদ্য অংশ না, প্রেম ছাড়া জীবন রঙহীন, নিষ্প্রাণ। রূপকথার রাজপুত্রের গল্প রাজকন্যাকে ছাড়া অপূর্ণ, রাজপুত্রের প্রেম ছাড়া রাজকন্যার অস্তিত্বই অর্থহীন। মানব জন্মের সার্থকতা হলো প্রেম, জীবনের সঞ্চিত অভিজ্ঞতার জুড়ো হলো প্রেম। প্রেমই মুখ্য, প্রেম ছাড়া বাকি সব কিছুই সাইড স্টোরি, বাকি সবাই এবং সব কিছুই পার্শ্ব চরিত্র। আর এভাবেই একসময় এই বিচিত্র বিশ্বাস প্রচলিত হয়ে যায়। রাস্তায়, রিকশায়, পার্কে, বাসের ভিতর উপসে পড়া প্রেমের ভিড়ে চলাফেরায় একসময় কঠিন হয়ে দাঁড়ায়। 21শে থেকে পয়লা বৈশাখ, শোক থেকে বিজয় দিবস, সব ছুটির দিন একসময় পরিণত হয় ভ্যালেন্টাইনে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সমাজ সংস্কৃতি সব কিছুই আমাদের এই দিকেই ঠেলে দেয়। হাই স্কুলের ছাত্র থেকে শুরু করে 40-এর ঘরে পা দেওয়া বিবাহিত মানুষগুলো পর্যন্ত সবাই হন্য হয়ে খুঁজে বেড়ায় ওই পবিত্র প্রেমকে, যা তাদের অর্থহীন জীবনকে অর্থ এনে দেবে। কিন্তু এই কল্পজগতের সাথে বাস্তবতার মিল কতটুকু? রূপকথার রূপালী পর্দা থেকে ধার করা এই স্বপ্নগুলোর বাস্তব পরিণতি আসলে কি? প্রেমের এই গল্প যে মিথ্যে তা তো আমরা অনেকেই জানি। প্রেমে পড়ার উথাল পাতাল অনুভূতি আর বিপরীত লিঙ্গের সঙ্গ পাবার তীব্র ইচ্ছের পেছনে থাকে হরমোনের আর যৌনতার প্রভাব। কিন্তু প্রেমের এই মিথ্যেগুলোর মিথ্যে হবার আরও কিছু দিক রয়েছে। প্রেমের মিথ্যের আরেকটা বড় মিথ্যা হলো সাময়িক মোহকে চিরন্তন হিসেবে দেখানো। সেই অনাদিকাল থেকে মোহ আর প্রেমের কত ফুল ফুটল, কত প্রেমিক প্রেমিকা প্রেমের শপথ করে কবিতা আউড়ে কসম খেল। ভালোবাসার জন্য তারা জীবন বিলিয়ে দেবে নিঃশঙ্ক চিত্তে, আপন করে নেবে দুঃখের প্রত্যেকটি দ্বীপকে, দরকার হলে দাঁড়িয়ে যাবে পুরো পৃথিবীর বিপক্ষে, তবুও ভালোবাসার অসম্মান হতে দেবে না। পরম আদরে ভালোবাসাকে বুকে ঝরিয়ে ধরে রাখবে আজীবন। আকাশ, বাতাস আর জমিনকে সাক্ষী রেখে তারা উদাত্ত কণ্ঠে জানান দিল, জীবন চলে গেলেও অন্য কাউকে মেনে নেবে না জীবন সঙ্গী হিসেবে। অথচ কক্ষপথে কিছুটা পরিভ্রমণ শেষে একটু বুড়ো হয়ে যাওয়া পৃথিবীতে বসে সেই সব বোকা মৃত্যুক প্রেমিকের দল অন্য কারো চোখে চোখ রেখে আবারও খেলে সেই একই পুরনো কবিতার মিথ্যে কসম। ফিজিক্সের থিওরি, ফেসবুকের ট্রেন্ড, রাজনীতি, সিংহাসন, নিয়ন আলোর রাজপথ, আল্লাহর কালাম আর দিন ছাড়া সব কিছুই বদলে যায় সময়ের সাথে সাথে। প্রেমও তাই, মোহ কেটে গেলে নেশাও কেটে যায়, প্রেমও হারিয়ে যায় খুব দ্রুত। কিন্তু তার আগে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় এক একটা জীবন। শুধু জীবন না, ছারখার করে দেয় একটি পরিবার, একটি সমাজ এবং একটি সভ্যতা।